বিক্রি দুই ছেলে, যাদেরকে ওই দুই উটের হাটের আগে যে মসজিদটা আছে, ওই মসজিদের সামনে পুকুরে যে মুসল্লিরা উঁচু করে জোড়া কবর ভাইকে হয়েছে না হয়নি? আমাদের পাঠশালায় সুফিয়ান লস্কর মারা গেল, যেদিন উনি ইন্তেকাল করবেন ফজরের নামাজের পরে আমার সঙ্গে দেখা। আমি বাদশা হাটে যাচ্ছি, উনি বাড়ি থেকে বার হচ্ছেন, সালাম কালাম হলো। ফজরের নামাজ পড়ে যে মানুষটা গাস্ত করেছেন, তালিম করেছে, বাড়ি থেকে বেরিয়ে গেলেন কোথায়? ঢাকা রোড। ঢাকা গিয়ে ফেরার পথে সিকিরহাট পার হলো, পাকা রাস্তার উপরে 2.25 ঘন্টা পড়েছিল। বিকেল 3টের পরে ফোন আসছে, যিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। প্রথমেই বিশ্বাস করতে পারিনি, গেলাম, গিয়ে দেখছি দুটো আঙুল, ডান হাতের দুটো আঙুল এখান থেকে কাটা। আল্লাহর কসম, আমি আমার এই বয়সে মোরা মানুষের এত রক্ত বার হতে দেখিনি, এত খুন বার হচ্ছে। আমি আগেই বলেছি, অন্ধকার কবরে আমি হিন্দু হই, মুসলিম হই, আস্তিক হই, নাস্তিক হই, ধনী হই, গরিব হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, হায়ার কাস্ট হই, সিভিল কাস্ট হই, মুচি হই, মেথর হই, আমাকে একদিন মৃত্যুর হাত চাটতে হবে। আমার বন্ধু, এই মৃত্যু কাউকে ছাড়েনি। আপনারা জানেন, এই পৃথিবীতে 1945 সালে ওই হিরোশিমা নাগাসাকির উপরে যে অ্যাটম বোম ব্লাস্টিং করা হয়েছিল, একজন বন্ধু বলবেন 1945 সালে হিরোশিমা নাগাসাকির উপরে যে অ্যাটম বোম ফেলা হলো, একটা বোমের কারণে 1,26,000 মানুষ মৃত্যু মুখে পতিত হলো। 1946 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা অ্যাটম বোম যখন নিয়ে যাওয়া হলো, যিনি অ্যাটম বোমটা বানিয়েছিলেন, এই অ্যাটম বোমের আবিষ্কারক এবং প্রস্তুতকারক যিনি ছিলেন, যারা শিক্ষিত ভাই আছেন, একটু আধটু ইতিহাস ঘাটাঘাটি করেন, আপনারা জানেন এই অ্যাটম বোমের আবিষ্কারক ও প্রস্তুতকারক যিনি ছিলেন, তিনি ছিলেন ডক্টর লোটাস স্লোটন। বয়স তখন, ইতিহাস বলছে, 34 বছরের ফিলিপিনে যুবক। সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। 1946 সাল এই ডক্টর লোটাস স্লোটন 34 বছরের ফিলিপিনে যুবক ভাবছেন যে এবার এমন একটা বোমা আমি আবিষ্কার করব, 8 ঘন্টার ভিতরে শুধু হিরোশিমা নাগাসাকি নয়, গোটা পৃথিবীকে আমি ধ্বংস করব, গোটা পৃথিবীকে ধূলিসাৎ করে দিতে চাই। পরীক্ষায় ডক্টর লোটাস স্লোটন পরীক্ষায় বসলেন। ইতিহাস জানলে আপনি অবাক হবেন। তিনি পরীক্ষা চালিয়ে যাচ্ছেন, তার সামনে একটা টেবিল রাখা আছে, টেবিলের উপরে 2টি গোলক রাখা আছে, তার ভিতরে আমি ইতিহাসে দেখছি
যে সবুজ রঙের গ্যাস তার ভিতরে চলাচল করছে। এই ডক্টর লোটাস স্লোটনের সঙ্গে আরো একজন মহিলা বিজ্ঞানী ছিলেন, যার নাম ছিল ক্রিস্টাইন ব্রাডওয়ার্ড। তিনিও এই ডক্টর লোটাস স্লোটনের সঙ্গে কাজ করছেন। সামান্য পরে পরে গ্যাস যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, একবার নয় 40 বার পরীক্ষার পরে ডক্টর লোটাস স্লোটনের মুখে একটু হাসি ফুটলো যে এবার আমি এই পরীক্ষায় সাকসেসফুল হব। 41 বারের মাথায় দেখছেন সেই টেবিলের উপর যে দুটি গোলক রাখা ছিল বিশেষ ধাতু দিয়ে তৈরি, কোন একটা গোলকের ভিতরে সামান্য একটু ছিদ্র হচ্ছে। 6 জন সহকর্মী যারা ছিল তারা রুম থেকে বার হয়ে পালিয়ে গেলেন। ডক্টর লোটাস স্লোটন অনুভব করছে যে পারমাণবিক বোমার তেজস্ক্রিয় কিছু একটা আমার শরীরের ভিতরে প্রবেশ করছে। তিনি ভাবতে শিউরে উঠলেন। মৃত্যুর কথা মনে পড়তেই চমকে উঠলেন। এই মহিলা বিজ্ঞানী কি করেছিলেন, ওই ছিদ্রটা তিনি বন্ধ করে কিছুক্ষণ পরে ডক্টর লোটাস স্লোটন তিনি বলছেন যে আমি হসপিটালে যেতে চাই। অবাক হসপিটালে নিয়ে যাওয়া হলো। 1 দিন 2 দিন 3 দিন। আমার ভাই পৃথিবীর বিশ্ববিখ্যাত চিকিৎসকরা এই লোটাস স্লোটনের চিকিৎসা করার জন্য সদা সর্বদা তারা তার সঙ্গে রয়েছে। তিনি 5ম দিনের মাথায় অনুভব করছেন এই ডক্টর লোটাস স্লোটনের মুখের ভিতরে কোন একটা দাঁত যেটা সোনা দিয়ে মোড়া ছিল, জিভটা ওই সোনার তৈরি দাঁতের সঙ্গে আটকে সেট হয়ে গেল। 6 দিনের মাথায় তিনি কিছু খেতে পারলেন না। 7 দিনের মাথায় ডক্টর লোটাস স্লোটন তিনি মস্তিষ্ক হারিয়ে পাগল হয়ে গেলেন। 8ম দিন 8 দিনের মাথায় কাউকে চিনতে পারলেন না। 9 দিনের মাথায় ডক্টর লোটাস স্লোটন মৃত্যুবরণ করলেন। তখনকার দিনের সবথেকে বড় পরমাণু বিজ্ঞানী, যিনি অ্যাটম বোমা আবিষ্কার করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল, তার মৃত্যু দেখলে আপনি অবাক হবেন। আমার ভাই, আমার আপনার তকদিরে কার কপালে কি লেখা আছে আল্লাহর কসম আমি আপনি কেউ জানি না। মৃত্যু হবে, যে কোনো হালাতে হবে, কিন্তু আফসোস লাগে মহল্লার মসজিদটা ইতিমের মতো হয়ে কাঁদবে, মসজিদে মুসল্লি থাকবে না। আপনারা তো দেখেছেন এই পৃথিবীর ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে যারা ধূলিসাৎ করলো, সারা পৃথিবীর 180 কোটি মুসলমানদের কলিজার ভিতরে আগুন ধরে উঠলো। বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, কেন বাবরি মসজিদে পূজা হলো? আমি আজকে মাইকে বলছি, এই কথাটা লিখে নেন। এই পৃথিবীতে আরো 2টো মসজিদ আছে, যে মসজিদ দুটো খুব বেশি দিন সময় নেবে না, এই মসজিদ দুটো রামের মন্দিরে পরিণত হবে। একটা হলো মালদা ডিস্ট্রিক্টে ওই কাজলের পাশাপাশি আদিনা মসজিদ, দ্বিতীয়ত হলো মুর্শিদাবাদের কাটনা মসজিদ। আমরা ভাবছি না মসজিদ তৈরি হবে, সেখানে মুসল্লি থাকবে না। গ্রামে আগুন লাগলে আমার ভাই পীরের ঘরও বাদ যাবে না। খোদার কাছে কাঁদা ছাড়া কোনো রাস্তা আমাদের থাকবে না। আমাদের যুব সমাজ নওজোয়ান ভাইয়েরা চেহারে অনুষ্ঠানে
এরা এত মাথা মেতেছে, খোদার কসম আপনি স্বপ্নে ভাবতে পারবেন না। আমি গত জুমাতে আমার মসজিদে বলছিলাম, আকাশ মেঘাচ্ছন্ন, এত আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আসরের পর আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হলাম, খোদার কসম রাস্তার উপরে দাঁড়িয়ে আমার কাঁদতে হয়নি, অটোমেটিক চোখ থেকে পানি আসছে। পশ্চিম দিকের আকাশ এত আঁধার করেছে, ওই রকম হারে বিদ্যুৎ চমকাচ্ছে। নির্দ্বিধায় দেখলাম একটা পার্টির মিটিং। কোন পার্টির মিটিং আমি তা বলবো না। পার্টির মিটিংটা রাস্তার উপর দিয়ে চলে গেল, আমি একটা কোন অমুসলমান ভাইকে দেখতে পেলাম না। সব মুসলিম ঘরের ছেলেরা, মুসলমান ঘরের ছেলেরা। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ যদি বলে আমাকে ভালোবেসেছিলে না পার্টিকে ভালোবেসেছিলিস, উত্তর দেবার জায়গা থাকবে। আসরের আজান হচ্ছে, মুয়াজ্জিন দেখছে, সেদিকের কোনো খবর নেই। এ মসজিদের পাশ দিয়ে স্লোগান দিতে দিতে বার হচ্ছে, আকাশ চমকাচ্ছে, লা পরোয়া, কোনো পরোয়া নেই। আমার বন্ধু, আপনারা জ্ঞানী গুণী এলাকার মানুষ, উন্নত এরিয়ার মানুষ, আমি সেজন্য বলি আবু জেহেলের যে ঈমান ছিল আমাদের সেই ঈমান নেই। আপনারা বলবেন সাইফুল ভাই এত বড় কথা বলছেন, আবার বলছি আবু জেহেলের যে ঈমান ছিল আমাদের সেই ঈমান নেই। আবু জেহেল এই হাতের মুঠোর ভিতরে পাথর নিয়ে নবীর সামনে গিয়ে নবীকে জিজ্ঞাসা করছে যে আমার হাতের মুঠোর ভিতরে কি আছে বলতে পারবি? বল দেখে আমার হাতের মুঠোর ভিতরে কি আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিল, শোন আবু জেহেল, কারণ আবু জেহেল জানতো যে আমার হাতের মুঠোর ভিতরে কি আছে, ইট, পাথর, কাঠ। আমার হাতের মুঠোর ভিতরে কি আছে সারা পৃথিবীর কেউ না বলতে পারলো, আল্লাহ বলতে পারবে। হযরত মুহাম্মদ যদি আল্লাহ দলের লোক হয় তো আল্লাহ মুহাম্মদকে বলে দেবে যে আবু জেহেলের হাতের মুঠোর ভিতরে ইট আছে, ইট, পাথর আছে, পাথর। আল্লাহ মুহাম্মদ আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে আমাকে বলে দেবে যে আবু জেহেল তোর হাতের মুঠোর ভিতরে পাথর আছে, পাথর। এটা আবু জেহেল জানতো। আবু জেহেল হাতের মুঠোর ভিতরে পাথর নিয়ে নবীকে জিজ্ঞাসা করছে যে আমার হাতের মুঠোর ভিতরে কি আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিল, শোন আবু জেহেল, তোর হাতের মুঠোর ভিতরে কি আছে আমি বলবো না, কে বলবে? তোর হাতে মুঠোর ভিতরে যে আছে সে বলবে, সে কে আর আমি কে? আবু জেহেলের হাতের মুঠোর ভিতরের পাথর সেদিন কালমায়ে শাহাদাতের সাক্ষী দিয়ে বলেছিল, তুই সাগরের তলদেশ থেকে আমাকে কুড়িয়ে নিয়ে নবীকে জিজ্ঞাসা করছিস, তুই জানিস না নবীকে? ইনি হলেন মহান সৃষ্টিকর্তার তরফ থেকে মানব জাতির পথ প্রদর্শক, মানব জাতির রাহবার। আল্লাহ পাক মানব জাতির সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক হযরত মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়েছেন। তুই জানিস না? আমি পাথর সাক্ষী দিচ্ছি, শোন, ইনি হলেন, আমি পাথর বলছি, শোন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুসলমান বুঝতে পারলাম না। আমার ভাই মোড়ের মাথায় গিয়ে দেখেন, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, জলসা দিচ্ছে, মসজিদে জলসা হবে, ওখানে যাওয়া যাবে না। তে মুসলমানকে আমার আল্লাহ মার খাওয়াবে না চুমা খাবে?
ভাই জুমা খাবে। আল্লাহ তো পরিষ্কার বলেছে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। আমরা হতভাগা মুসলমান এখনো আল্লাহকে হতে পারলাম না। সেজন্য আমার সোনার চাঁদ ভাইরা, এখনো পর্যন্ত আমরা যারা বাড়িতে আছি, রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, এটা মসজিদের জলসা, এটা মসজিদের জলসা। আর মসজিদ হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আমরা বুঝতে পারলাম না, মসজিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলাম না, মুসল্লিদের মূল্যবোধকে বুঝলাম না। মুর্শিদাবাদের বাদশাহ মুর্শিদি কুলি খান, তিনি তার জীবদ্দশায় নিজ হাতে কবর খনন করে ভক্তদেরকে বলেছিল, শোনো, আমার মৃত্যুর পরে আমার কবরটা, আমি যে কবরটা খুলেছি, কবরটা কোন কবরস্থানে কবর খুলেনি। ওই কাঠনা মসজিদে যারা মুর্শিদাবাদে গেছেন দেখবেন, উত্তর দিক থেকে একটাই ঝুলন্ত সিঁড়ি, এই ঝুলন্ত সিঁড়ির তলায় মুর্শিদি কুলি খান কবর। আজ কবরটা উঠের পিঠে চালের কুহানের মতো আজ কবরটা বিদ্যমান। মুর্শিদি কুলি খান রাতের অন্ধকারে নামাজের পাটিতে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে খোদার কাছে অঝর নয়নে কাঁদছে, আল্লাহ, আমার মৃত্যুর পরে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার মতো কোনো পুঁজি আমার কাছে নেই। একটাই পুঁজি, আপনি অবাক হবেন, একজন মুসল্লি, একজন নামাজি যখন উজু করে মসজিদে ঢুকবে, তা নামাজের প্রথম ডান পাটা মুর্শিদ কুলি খান মাথার উপরে পড়বে, আবার পা বাম পা মুর্শিদ কুলি খান সিনার উপরে, আবার পা। একজন মুসল্লি নামাজি মুর্শিদ কুলি খান বডি শেষ, মসজিদ শুরু। মুর্শিদ কুলি খান কাঁদছে, আল্লাহ, জান্নাতে যাব সেরকম কোন পুঁজি, সেরকম কোন ডকুমেন্টস, সেরকম কোন কাজ আমি মুর্শিদ কুলি খান করতে পারিনি। একটাই পুঁজি আমার কাছে আছে, আল্লাহ, তোমার নামাজি মুসল্লি, তাদের দুটো পা মোবারক আমি মুর্শিদ কুলি খান আমার গোটা বডির উপর দিয়ে তারা হেঁটে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাগল নামাজি মুসল্লিদের পায়ের বরকতে, পায়ের ওসিলায় সেদিন আমার আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিতে পারে। তারা মুসল্লিদের মূল্যবোধকে বুঝেছিল, মসজিদের মূল্যবোধকে বুঝেছিল, মসজিদের শ্রেষ্ঠত্বকে বুঝেছিল। হতভাগা মুসলমান, আমি আপনি মসজিদের মূল্যবোধকে বুঝতে পারলাম না, মসজিদের গুরুত্বকে বুঝলাম না। মসজিদ কি তার মূল্যায়ন করতে পারলাম না। মহল্লার মসজিদে জলসা, ঘর কাছে ধরে আছি, মাঠটার হইয়া কিয়ামতের দিন খোদা যদি জিজ্ঞাসা করে, তোমার মসজিদে জলসা হলো, এত করে ডাকলো, ওই তুমি তো যাওনি, কার সঙ্গে শত্রুতা করছো? আমি আল্লাহর সঙ্গে শত্রুতা করছো। ফেরাউনের ইতিহাস খুলে দেখো, সাতটাকে জিজ্ঞাসা করো, যারা পৃথিবীর মাটিতে বলেছিল আমি খোদা, আমার থেকে বড় খোদা আর কেউ নেই। আচ্ছা, একজন ভাই বলবেন এই পৃথিবীর প্রথম মসজিদকে তৈরি করেছিলেন? পৃথিবীর
পৃথিবীর প্রথম মসজিদের জায়গা কে দিয়েছিল? পৃথিবীর দ্বিতীয় মসজিদকে তৈরি করেছিলেন